আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনাদেরকে একে একে পদগুলো দেখিয়ে দেব। তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি চলুন দেখে না যাক। তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আপনাদের যাদের বিভিন্ন চাকরির আপডেট সাজেশন এবং আপনারা যারা বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন 15 নম্বরে অফিস সহায়ক, এখানে 2 জন হবে, 20তম গ্রেডে বেতন পাবেন। তো এখানে যতগুলো পদ রয়েছে সমস্ত পদের ক্ষেত্রেই যারা সাধারণ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের প্রয়োজন হবে 18 থেকে 32 বছর বয়সের মধ্যে, এবং যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স সীমা কিছুটা শিথিলযোগ্য। তো এখানে আমরা বারবার বয়সগুলো বলবো না। তো যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সেগুলো শুধু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে আপনাদের অফিস সহায়কে আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেডে বেতন পাবেন। 3 জন নেওয়া হবে। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 16তম গ্রেডে বেতন পাবেন। 6 জন নেওয়া হবে। তো এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এবং এখানে আপনারা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন, এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং তারপরে যে পদগুলো রয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 14তম গ্রেডে বেতন পাবেন। 1 জন হবে। এখানে আপনাদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এবং এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করতে হবে, এবং অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের 2 বছর মেয়াদী কোর্স সম্পূর্ণধারী হতে হবে, অর্থাৎ আপনাদের এই বিষয়ের উপরে আপনাদের কোর্সধারী হতে হবে। 11 নম্বরে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, এখানে 14তম গ্রেডে বেতন পাবেন। 1 জন হবে। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এখানে আপনাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডের উপরে আপনাদেরকে কোর্সধারী হতে হবে, অর্থাৎ আপনাদের এখানে যে পদ আছে এই পদের উপরে আপনাদেরকে কোর্সধারী হতে হবে। এবং 10 নম্বরে স্টোর কিপার 14তম গ্রেডে বেতন পাবেন। 4 জন হবে। এখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, এবং হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ, এখানে 4 জন হবে। 14তম গ্রেডে বেতন পাবেন। এখানে আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস করতে হবে, এবং হিসাব রক্ষক কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এবং উচ্চমান সহকারী 14তম গ্রেডে বেতন পাবেন। এখানে 5 জন হবে। এখানে আপনাদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এখানে আপনাদেরকে স্নাতক পাস করতে হবে, এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 7 নম্বরে PA2 টেকনিক্যাল, এখানে ম্যানেজার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 14তম গ্রেডে বেতন পাবেন। 4 জন হবে। এখানে বিভাগীয় প্রার্থীরা 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং এখানে আপনাদেরকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবং 6 নম্বরে P2C টেকনিক্যাল ম্যানেজার 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে বেতন পাবেন। 1 জন হবে। এখানে আপনারা বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য, এবং সাধারণ প্রার্থীর কিন্তু আমরা প্রথমেই বলে দিয়েছি যে সাধারণ প্রার্থী 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সবগুলো পদে, এবং এখানে আপনাদেরকে স্নাতক পাস হতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার, এখানে 12তম গ্রেডে বেতন পাবেন। 1 জন হবে। এখানে আপনাদেরকে স্বীকৃত বোর্ড হতে পেইন্টিং বা সমরূপ ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছরের আপনাদের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং 4 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, এখানে 12তম গ্রেডে বেতন পাবেন। 1 জন হবে, এবং এখানে আপনাদেরকে কোনো স্বীকৃত বোর্ড হতে মেশিন টুলস অপারেটর অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছরের চাকরি থাকতে হবে, অর্থাৎ অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের 5 বছরের চাকরি অভিজ্ঞতা। এবং সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, এখানে 12তম গ্রেডে বেতন পাবেন। 1 জন হবে। এখানেও আপনাদেরকে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার অপারেটর অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছরের চাকরি, অর্থাৎ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, চাকরি অভিজ্ঞতা। এবং 2 নম্বরে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল 12তম গ্রেডে বেতন পাবেন। 1 জন হবে। এখানে আপনাদের স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক্স ওয়ার্কস অ্যান্ড মেইনটেনেন্স কম্পিউটার অপারেটর অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 5 বছরের চাকরি, অর্থাৎ 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার অপারেটর, এখানে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। 1 জন হবে। এখানে আপনাদেরকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে, এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তো এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন নিচে দেওয়া আছে। 1 তারিখ 5 মাস 2025 সালের মধ্যে আপনাদের বয়স 18 থেকে 32 বছর বয়সের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থী বাদে। এবং এখানে আপনারা যারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। এবং এখানে আপনাদের আবেদনটি শুরু হবে 13 তারিখ 5 মাস 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 12 তারিখ 6 মাস 2025 সাল। তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।